আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছি। বন্ধুরা, স্ক্রিনে যে একটি তাবিজ দেখতে পাচ্ছেন, ভালোবাসার একটি পরীক্ষিত তাবিজ। যে কোনো প্রেমিক কিংবা প্রেমিকা কিংবা স্বামী কিংবা স্ত্রী যে কাউকে আপনি আপনার বাধ্য করে রাখতে পারবেন, আপনার গোলাম বানিয়ে রাখতে পারবেন সারা জীবনের জন্য। ঠিক আছে, সারা জীবনের জন্য এটি একটি 100% কি 1000% পরীক্ষিত একটি তাবিজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখানে একটি জিন্নাতের নাম দেওয়া আছে মালমাহ। এই যে দেখতে পাচ্ছেন মালমাহ, এই জিন্নাত দ্বারা এই কাজটি হয়। তো এই তাবিজ দিয়ে আপনি কিভাবে আপনার ভালোবাসার মানুষকে পাগল করে আপনার প্রেমে বাধ্য করে রাখবেন কিংবা আপনার প্রেমে পাগল করে রাখবেন, সেই বিষয়টি আপনাদেরকে আজকে আমি বলবো। তবে এই কাজটি সবাই জায়েজ উদ্দেশ্যে কাজ করবেন, না জায়েজ কোনো উদ্দেশ্যে কাজ করবেন না, তাহলে হিতে বিপরীত হতে পারে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন কাজে চলে যাই। কিভাবে এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে আপনি বশ করবেন, আপনার প্রেমে পাগল করবেন, আপনার প্রেমে বাধ্য করবেন। তবে এটির ইজাজত আমি সবাইকে দেব না। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং কি এই ভিডিওতে একটি লাইক দিবে এবং গিয়ে এই ভিডিওটি একটি পার্সন কিংবা কাউকে শেয়ার করে কিংবা কোনো সোশ্যাল মাধ্যমে শেয়ার করে দিলে তাদেরকে ইজাজত দেওয়া হবে। ঠিক আছে, তবে গিয়ে আরেকটা কথা গিয়ে এটি জায়েজ কাজে ব্যবহার করতে হবে, না জায়েজ কোনো কাজে ব্যবহার করবেন না, তাতে হিতে বিপরীত হতে পারে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। কিভাবে এই তাবিজ দিয়ে আপনার ভালোবাসার মানুষকে আপনি বাধ্য করবেন। এই যে এই নকশাটি যে কোনো শনিবার অথবা মঙ্গলবারে এই তাবিজটি লিখতে হবে। যে কোনো সময় আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যেভাবে আছে যেই নকশাটা যে কোনো কলমের কালি দিয়ে লিখতে পারেন, কোনো সমস্যা নেই, তবে জাফরানের কালি হলে ভালো হয়। এই তাবিজটি লেখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন, অজু করে নেবেন এবং 3 বার অথবা 7 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। ঠিক আছে, তাবিজটি যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। এখানে আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন, বিনতে দিয়ে তার মায়ের নাম লিখবেন। মায়ের নাম না জানলে হাওয়া লিখে দিবেন, অথবা গিয়ে আপনি যদি ভালোবাসার মানুষ পুরুষ হয় তাহলে এখানে ভালোবাসার মানুষের নাম দিবেন, এই বিনটা উপরে চলে যাবে, বিন দিয়ে তারপরে তার বাবার নাম লিখে দিবেন। বাবার নাম না জানলে আদম লিখে দিবেন। ঠিক আছে, আর এই যে মালমা এই শব্দটি আপনাকে অবশ্যই লিখতে হবে। এই শব্দটি না লিখলে কাজ হবে না। ঠিক আছে, নিচে যে আর নাম লিখবেন, যে কাজ করবে তার নাম। যেমন ধরেন আপনি কাজ করবেন আপনার ভালোবাসার মানুষের জন্য, তাহলে আপনার ভালোবাসার মানুষের জন্য না লিখে আপনার নাম এখানে লিখতে হবে। ঠিক আছে, আর এখানে কি বিন, আপনি যদি পুরুষ হন বিন দিয়ে আপনার বাবার নাম লিখতে হবে, আর আপনি যদি মহিলা হন এই যে এই বিনতেটা আছে এখানে চলে আসবে, এখানে কি আপনার মায়ের নাম লিখতে হবে। ঠিক আছে, মোট কথা কি যার জন্য করবেন তার নাম উপরে বসবে, সে যদি মেয়ে হয় তার এই বিনতে দিয়ে তার মায়ের নাম এখানে বসবে। ঠিক আছে, আর আপনি যদি পুরুষ হয়ে লিখেন তাহলে আপনার নাম এখানে বসবে, বিন দিয়ে আপনার বাবার নাম এখানে বসবে। ঠিক আছে, মোট কথা কি যার নাম, যাকে আপনি বাধ্য করতে চান তার নাম উপরে বসবে, আর বিন অথবা বিনতে দিয়ে তার বাবা অথবা মায়ের নাম এখানে বসবে। ঠিক আছে, আর নিচে মধ্যেখানে কি মালমা এই শব্দটি লিখতে হবে, এটা একটি জিন্নাতের নাম। তো এই তাবিজটি ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা ঘর এঁকে এবং কি যেভাবে আছে ঠিক সেভাবে আপনারা লিখতে হবে। যে কোনো শনি অথবা মঙ্গলবার দুপুরের সময় লিখলে সবচেয়ে ভালো হয়। তো এই তাবিজটি লিখে আপনারা ভাঁজ করে একটা কবজের মধ্যে ঢুকিয়ে দিবেন। আমি একটা কবজ দেখাই আপনাদেরকে। এই যে দেখুন বন্ধুরা, এইরকম কবজের মধ্যে ঢুকিয়ে আপনারা এটিকে মম দিয়ে সিলগালা করে দিবেন। ঠিক আছে, কিংবা মম দিয়ে আটকে দিবেন। এই তাবিজটি এই কবজের মধ্যে ঢুকিয়ে মম দিয়ে আটকে দিবেন। ঠিক আছে, এরকম ধাগা অথবা তাগা দিয়ে, এরকম ধাগা অথবা তাগা দিয়ে, যেটা আপনারা গিয়ে বাজার থেকে 1-2 টাকায় কিনতে পাবেন, এই তাগা দিয়ে আপনি এই তাবিজটি যে কোনো উঁচু গাছে লটকিয়ে দিতে হবে, যে কোনো উঁচু ফলদার গাছে লটকিয়ে দিতে হবে। লটকিয়ে দেওয়ার সাথে সাথে রেজাল্ট পাবেন, অথবা যখন বাতাসে নড়াচড়া করবে এই তাবিজটি তখনই আপনারা এর রেজাল্ট দেখতে পাবেন। আপনার ভালোবাসার মানুষ যত দূরে থাকুক, আপনার ভালোবাসার মানুষ যত অভিমান করে থাকুক, আপনার কাছে বাধ্য হয়ে আসতে হবেই হবে। ঠিক আছে, আপনার জন্য পাগল হয়ে যাবে, একদম ছটপট করবে আপনার সাথে দেখা করার জন্য। তবে এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কাজে ব্যবহার করবেন না। আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো কাজ আমাকে দিয়ে করাতে পারবেন, সমস্যা নাই, ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেব। আর আমি আবারও বলে দিই, এই তাবিজটি অবশ্যই জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কাজে ব্যবহার করবেন না। তাবিজটি ভালো করে আবারও আপনারা দেখে নিন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।